নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে কুচো চিংড়ি মাছের ভর্তা। তো আমি এখানে 250 গ্রাম কুচো চিংড়ি মাছ নিয়েছি। নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 3টে শুকনো লঙ্কা আমি ভালো করে ভেজে তুলে নেব। তবে শুকনো লঙ্কাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে এবার তুলে নিয়েছি। নিয়ে এবার সেই তেলের মধ্যে আমি রসুন দিয়ে দেবো। রসুনগুলো আমি ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তুলে নিয়ে আবার সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচানোগুলো দিয়ে আমি পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল মতো করে আমি পেঁয়াজগুলো ভাজা করে তুলে নেব। তো আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমার প্রায় কিন্তু পেঁয়াজগুলো প্রায় লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এবার এই ভাজা পেঁয়াজটা আমি এবার তেল থেকে তুলে নেব। তারপরে সেই তেল থেকে তুলে নিয়ে অল্প একটু তেল আছে, সেই তেলের মধ্যে ওই কুচো চিংড়ি মাছ আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তা আপনারা যদি না সিদ্ধ করে নেন, কাঁচা চিংড়ি মাছটাও ওই তেলের মধ্যে ভেজে নিতে পারেন। তো আমি এখানে একটু নুন হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে সেই চিংড়ি মাছটা আমি ওই তেলের মধ্যে দিয়ে আবার একটু ভাজা করে নিচ্ছি, ভাজা করে তুলে নিচ্ছি। তারপরে আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে আমি এটা ভালো করে আমি বাটা করে নেব, পেস্ট করে নেব। তো আমি এখানে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার এইখানে আমি এর মধ্যে আমি প্লেটের মধ্যে নিয়েছি। এটার মধ্যে রসুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা, একটু নুন নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, ও আমি লাল করে পেঁয়াজ ভেজেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে ওই চিংড়ি মাছ আর কি বাটাটা। তো এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। দিয়ে এবার একে একে আমি ভালো করে নুন আর শুকনো লঙ্কা ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপরে আমি রসুনগুলো হাত দিয়ে একটু ভালো করে আর কি ভালো করে সিদ্ধ হয়ে গেছিলো রসুনগুলো। তো আমি আস্তে করে রসুনগুলো একটু ভালো করে পেস্ট মতো করে নিচ্ছি হাত দিয়েই, যাতে রসুনের টুকরোগুলো গালে পড়বে, তখন খুব ভালো লাগে খেতে। তারপরে আমি এর মধ্যে এবার ওটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ ভাজাগুলো নিয়ে একসাথে মেখে নিচ্ছি। নিয়ে এবার যে চিংড়ি মাছ বাটাটা সেটা দিয়ে ভালো করে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। তো এইভাবে ভর্তা করে খেয়ে অবশ্যই দেখবেন, খুব ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের ভর্তা। তো এইভাবে টাটা, বাই বাই বন্ধুরা।